হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো, এখন 9টা 10 মতো বাজছে, রান্নাঘরে চলে এসেছি। তো রান্না বান্না করে নেবো তাড়াতাড়ি করে। আবার অনেক কটা বিছানার চাদর এইসব আছে, ডুবিয়েছি। তো ঝটপট করে সব গুছিয়ে করে নিই। এই যে এখানে পটল কেটে রেখে দিয়েছি, আর এই যে আর এইটাই মুসুর ডাল সেদ্ধ করেছি। ওটা একটু পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা করব, আর পটল আলু তরকারিটা করব। তো পেঁয়াজ টিয়াজ দেবো না। আর এই যে আম কেটে রেখেছি, আমের টক করব। আর এইখানে এগুলো সব গুছোনো হয়নি, এগুলো একটু গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। একটু পেঁয়াজ টিয়াজ আনতে বলেছিলাম, ফুরিয়ে গিয়েছিল। তো এগুলো একটু গুছিয়ে নেবো তাড়াতাড়ি করে, দিয়ে রান্নাটা বসাবো। এগুলো পরে ধুয়ে রাখবো, এখন হবে না। রান্নাবান্না করে নিই, তারপরে ধুয়ে রাখবো। নোংরা করেছি। পেঁয়াজটা থাক। তো চলো, রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। তো পটলগুলো আগে একটু ভেজে নেবো বন্ধুরা। পটলগুলো দিয়ে দিই, কড়াইটা হয়ে গেছে, তেলটা। একটু হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে একটু ভেজে নেবো লাল লাল করে, দিয়ে তারপরে আলুগুলো দেবো। তো পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা একটু ফোড়ন, তেজপাতা, একটু শুকনো লঙ্কা দিয়েছি। টমেটোটা দিয়ে হলে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। তো পটলের তরকারিটা চাপে দিয়েছি, এটা হোক ভালো করে। এটা একটু লঙ্কা গুঁড়ো অল্প করে, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। আর নামানোর সময় অল্প একটুখানি চিনি দিয়ে একটু নেড়ে তারপরে নামিয়ে নেব। বেশি নয়, অল্প, গোটা 4-5 দানা চিনির দিয়ে নামিয়ে নেব। আর এগুলো সব পরিষ্কার করে ফেলেছি। আর এইদিকেও বাসন টাসন ছিল, সব মাজা হয়ে গেছে। তো ওদেরকে এবার খেতে দেবো। তো দেখো আজকে কি রান্না করেছি।
আজকে রান্না করেছি এই যে মুসুর ডাল, আর এই যে পটল আলুর তরকারি টমেটো দিয়ে করেছি। আর এতে আছে পাঁপড়, আবার দুটো লাস্টে পাঁপড়ও ভেজে নিলাম। আর এটা আমের টক। আর সেই গাছ থেকে লেবু পেড়ে এনেছিলাম, কটা কেটে রেখে দিয়েছি, তখন দুপুরবেলা খাওয়া হবে। কাটার জন্য আবার খাওয়াও হয় না, ওই আগে থাকতে একটু কেটে রেখে দিলাম। তো ছেলের ভাত বেড়ে নিয়েছি এখানে, ওদেরকে খেতে দিয়ে দেবো। পাতলা করেই করেছি। তা ছেলেকে পটল দেবো না, ছেলে পটলের তরকারি করলে পটল খেতে চায় না, এমনি ভেজে দিলে খায়, একটাও পাতে নেবে না। তো বেছে বেছে আলুগুলোই দিচ্ছি, কী করবো, ওই জন্য ওর জন্য পাঁপড়গুলো ভাজলাম, না হলে কী দিয়ে খাবে। তো চাটনি আছে, যদি নেয় দেবো, অত চাটনিও খেতে চায় না। তো খেতে বসুক, যদি বলেন আমের চাটনি নেবো তাহলে দেবো, আর তাহলে ও খেয়ে নিক। আর এইদিকে কাজকর্ম কিছু আছে, সেরে নিই তাড়াতাড়ি করে। এই যে জল তুলবো, সব বোতল নিয়ে চলে এসেছি। আর এইদিকে কাঁচাও হয়ে গেছে, সব ময়লা হয়েছিল, তো এগুলো কাচবো, তাড়াতাড়ি করে কেচে নিই, দিয়ে আবার উপরে শুকুর দিয়ে দেবো। আর চিরুনিগুলো একটু বার করেছি, একটু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবো, চিরুনিগুলো ময়লা হয়েছে। তো কেচে তাড়াতাড়ি করে আবার শুকুর দিয়ে দেবো, তাহলে আবার একটু পরে আসছি। আর এই যে স্নান করে চলে এসেছি, আর এই যে এগুলো সব কাঁচা হয়ে গেছে, এইগুলো এবার ছাদে শুকুর দিয়ে দেবো সব। আর এই যে সব কেচে শুকুর দিয়ে দিয়েছি বন্ধুরা, সব কাঁচা হয়ে গেছে। আজকে আকাশটা আবার যেন কেমন মেঘলা মেঘলা করছে, যা রোদ দিয়েছে এক্ষুনি শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, নিচে চলে যাই, ছাদে প্রচণ্ড রোদ, খুব রোদ দিয়েছে। আবার সন্ধ্যেবেলায় চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে, চা চাপিয়েছি, চা খাবো, দিয়ে রুটি করবো। প্রচণ্ড গরম বন্ধুরা, দুদিন বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা মতো ছিল, আবার যাকে তাই আবার গরম, প্রচুর গরম। আর এই যে বন্ধুরা, রাত্রে আজকে গোলা রুটি করেছি, তো গোলা রুটি করেছি আর মিষ্টি এনেছিল, মিষ্টি দিয়ে খাওয়া হবে, এটাই আজকে হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।